তো এই বছরের মহাশিবরাত্রি ব্রত কবে পালন করতে হবে? এই বছরের 15ই ফেব্রুয়ারি রবিবার নাকি 16 ফেব্রুয়ারি সোমবারে এই ব্রত পালন করতে হবে? কিভাবে এই শিবরাত্রি ব্রত পালন করবেন, এর মন্ত্র, পূজা বিধি, নিশীথ পূজা এবং সারা বিশ্বের চতুর্দশী তিথির সময়সূচি নিয়ে ভিডিওতে আমরা আলোচনা করব। তো এই বছরের মহাশিবরাত্রি ব্রত পালিত হবে 16ই ফেব্রুয়ারি 2026 সোমবারে। তো ভারত বাংলাদেশের ক্ষেত্রে অবশ্যই 16ই ফেব্রুয়ারি সোমবারে এই শিবরাত্রি ব্রত পালন করতে হবে। ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে শিবরাত্রি ব্রত পালিত হয়ে থাকে। ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশীর এই তিথিতে শ্রীকৃষ্ণ প্রীতির জন্য সর্বদা এই ব্রত পালন করা বৈষ্ণবগণেরও কর্তব্য, যা হরিভক্তি বিলাসে বলা হয়েছে। কূর্মপুরাণে শ্রী হরি ভৃগুমুনির নিকট বলেছিলেন, শ্রী হরিপরায়ণ ব্যক্তিদের বৈকুণ্ঠগতি হয় সত্য, কিন্তু মহাদেবদেশী না হলেই তাদের এই বৈকুণ্ঠধাম প্রাপ্তি হয়। শিবের নিন্দাপূর্বক নিরন্তর আমার অর্চনা করলেও অযুত সংখ্যক নরকে গমন করতে হয়। মদভক্ত শিববিদ্বেষী হলে কিংবা শিবভক্ত মদবিদ্বেষী হলে সূর্যচন্দ্র স্থিতি যাবৎ নরকে পচ্যমান হতে হয়। পদ্মপুরাণের ব্রতখণ্ডে উল্লেখ রয়েছে, কি সূর্য উপাসক, কি বৈষ্ণব, কি অন্য দেব উপাসক শিবরাত্রি ব্রত বিমুখ হলে তাদের কৃত পূজা ফলবতী হয় না। হয় শীর্ষ পঞ্চরাত্রে বলা হয়েছে, বৈষ্ণব প্রাধান্যরূপে শ্রেষ্ঠতা বশত ও সদাচার হেতু বৈষ্ণবদের শিবরাত্রি ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, বৈষ্ণবানাম যথা শম্ভু, অর্থাৎ নিম্নজ্ঞানাম যথা গঙ্গা, দেমানাম উচ্চতে যথা, বৈষ্ণবানাম যথা শম্ভু, পুরাণানাম ইদম তথা। স্কন্ধপুরাণের নাগরখণ্ডে বলা হয়েছে, ভূলোকে স্থাবর ও চর যত শিবলিঙ্গ বিদ্যমান আছেন, ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশীর নিশাযুগে অথবা রাত্রিতে দেবাদিদেব শিবশঙ্কর সেই সমুদে অধিষ্ঠিত হন। এই তিথি শ্রী শিবের বিশেষ প্রিয়। স্কন্ধপুরাণে আরও উল্লেখিত আছে, বৈষ্ণব হয়ে শিবরাত্রি ব্রত করলে হরিভক্তি সারবর্ষী শঙ্করের প্রসাদে শ্রীহরির প্রতি প্রেম ভক্তি বর্ধিত হয়ে থাকে। তো শিবরাত্রি ব্রত পালন বিধিতে বলা হয়েছে, 2 দিনে প্রদোষব্যাপিনী চতুর্দশী হলে প্রথম দিনে ব্রত করা অন্য উপাসকদের কর্তব্য। প্রথম দিন ত্রয়োদশী বিদ্যা হলে পূর্ব দিনে ব্রত করা বৈষ্ণবদের অনুচিত। হরিভক্তি বিলাসে তা বলা হয়েছে। পদ্মপুরাণের স্বর্গখণ্ডের 42 নং অধ্যায়ের 122 নং শ্লোকে ও পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডের 24 নং অধ্যায়ে স্পষ্টভাবে বলা হয়েছে, পূর্ববিদ্যা চতুর্দশী অর্থাৎ চতুর্দশী তিথি যদি ত্রয়োদশী দ্বারা বিদ্যা বা দূষিত হয়, তবে সেই দিন ব্রত পালন না করতে, সেক্ষেত্রে পরের দিন শুদ্ধ চতুর্দশী তিথিতে ব্রত করতে হবে। হরিভক্তি বিলাসেও এই বিধান রয়েছে। তো এখন আমরা আলোচনা করব যে এই বছরের শিবরাত্রি ব্রতের নিশীথ পূজার সময়সূচি নিয়ে। পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী নিশিকাল পূজার সময় 11টা 25 মিনিট থেকে 12টা 16 মিনিট পর্যন্ত। প্রথম প্রহরের ক্ষেত্রে পূজার সময় 5টা 33 মিনিট থেকে 8টা 42 মিনিট পর্যন্ত। দ্বিতীয় প্রহরের ক্ষেত্রে 8টা 42 মিনিট থেকে 11টা 50 মিনিট পর্যন্ত। তৃতীয় প্রহরের ক্ষেত্রে 11টা 50 মিনিট থেকে 2টা 59 মিনিট পর্যন্ত। চতুর্থ প্রহরের সময় 2টা 59 মিনিট থেকে 6টা 8 মিনিট পর্যন্ত। অসমের সময় অনুযায়ী নিশিকাল পূজার সময় 11টা 12 মিনিট থেকে 12টা 2 মিনিট পর্যন্ত। প্রথম প্রহর 5টা 16 মিনিট থেকে 8টা 26 মিনিট পর্যন্ত। দ্বিতীয় প্রহর 8টা 26 মিনিট থেকে 11টা 37 মিনিট পর্যন্ত। তৃতীয় প্রহর 11টা 37 মিনিট থেকে 2টা 48 মিনিট পর্যন্ত। চতুর্থ প্রহর 2টা 48 মিনিট থেকে 5টা 58 মিনিট পর্যন্ত। বাংলাদেশের সময় অনুযায়ী নিশিকাল পূজার সময় 11টা 47 মিনিট থেকে 12টা 38 মিনিট পর্যন্ত। প্রথম প্রহর 5টা 54 মিনিট থেকে 9টা 3 মিনিট পর্যন্ত। দ্বিতীয় প্রহর 9টা 3 মিনিট থেকে 12টা 12 মিনিট পর্যন্ত। তৃতীয় প্রহর 12টা 12 মিনিট থেকে 3টা 22 মিনিট পর্যন্ত। চতুর্থ প্রহর 3টা 22 মিনিট থেকে 6টা 31 মিনিট পর্যন্ত। ত্রিপুরার সময় অনুযায়ী নিশিকাল পূজার সময় 11টা 14 মিনিট থেকে 12টা 4 মিনিট পর্যন্ত। প্রথম প্রহর 5টা 20 মিনিট থেকে 8টা 29 মিনিট পর্যন্ত। দ্বিতীয় প্রহর 8টা 29 মিনিট থেকে 11টা 39 মিনিট পর্যন্ত।
তৃতীয় প্রহর 11:39 থেকে 2:48 পর্যন্ত, চতুর্থ প্রহর 2:48 থেকে 5:57 পর্যন্ত। তো এখন আমরা ফাল্গুন কৃষ্ণা চতুর্দশী তিথির সময়সূচি নিয়ে আলোচনা করব। ভারতে 15ই ফেব্রুয়ারি শুরু হবে 5:04 এবং শেষ হবে 16ই ফেব্রুয়ারি 5:34। বাংলাদেশে 15ই ফেব্রুয়ারি শুরু হবে 5:34, 16ই ফেব্রুয়ারি শেষ হবে 6:04। দুবাই ওমানে 15ই ফেব্রুয়ারি শুরু হবে 3:34, 16ই ফেব্রুয়ারি শেষ হবে 4:04। সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতারে 15ই ফেব্রুয়ারি শুরু হবে 2:34, শেষ হবে 16ই ফেব্রুয়ারি 3:04। মালয়েশিয়া, সিঙ্গাপুরে 15ই ফেব্রুয়ারি 7:34 শুরু হয়ে 16ই ফেব্রুয়ারি শেষ হবে 8:04। জাপান, দক্ষিণ কোরিয়াতে 15ই ফেব্রুয়ারি শুরু হবে 8:34, শেষ হবে 16ই ফেব্রুয়ারি 9:04। অস্ট্রেলিয়াতে 15ই ফেব্রুয়ারি 10:34 শুরু হয়ে শেষ হবে 16ই ফেব্রুয়ারি 11:04। লন্ডনের ক্ষেত্রে 15ই ফেব্রুয়ারি 11:34 শুরু হয়ে শেষ হবে 16ই ফেব্রুয়ারি 12:04। নিউ ইয়র্ক, জর্জিয়া, ফ্লোরিডায় 15ই ফেব্রুয়ারি 6:34 শুরু হয়ে 16ই ফেব্রুয়ারি 7:04 শেষ হবে। শৈব বৈষ্ণব সকলের ব্রত নিউ ইয়র্ক, জর্জিয়া এবং ফ্লোরিডায় 15 তারিখ হবে। টেক্সাসের ক্ষেত্রে ব্রত 15 তারিখ এবং ফাল্গুন কৃষ্ণ চতুর্দশীর সময় 15ই ফেব্রুয়ারি 5:34 শুরু হয়ে শেষ হবে 16ই ফেব্রুয়ারি 6:04। ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকোতে ব্রত 15 তারিখ, তিথির সময় 15 ফেব্রুয়ারি 3:34 থেকে 16ই ফেব্রুয়ারি 4:04। মন্ট্রিয়ল, টরেন্টোতে সকল বৈষ্ণব শৈব সকলের ব্রত 15 তারিখ এবং 15 ফেব্রুয়ারি তিথির সময় শুরু হবে 6:34 এবং শেষ হবে 16ই ফেব্রুয়ারি 7:04। তো ধর্মকামার্থ অভিলাষী ব্যক্তিগণ তৃতীয়া, ষষ্ঠী, অষ্টমী, একাদশী ও চতুর্দশী কখনো পূর্ববিদ্যা করিবে না, যা পদ্মপুরাণের স্বর্গখণ্ডে বলা হয়েছে। অন্য উপাসকদের ক্ষেত্রে পূর্বদিনে ব্রত, রাত্রিতে 4 প্রহরে যথাক্রমে দুধ, দই, ঘি, মধু দ্বারা অভিষেক করতে হবে। পঞ্চাক্ষর মন্ত্র ওং নমঃ শিবায় উচ্চারণপূর্বক অভিষেক করতে হবে। বৈষ্ণবদের ক্ষেত্রে পরদিন দুপুর পর্যন্ত উপবাস ব্রত পালন করে শিবের অভিষেক করবেন। দুধ, ক্ষীর, দই, ঘি, মধু, বিশুদ্ধ বাড়িধারা দ্বারা অভিষেক করবেন, তবে শঙ্খ বাজানো যাবে না। গন্ধ, পুষ্প, তিল, বিল্লপত্র দ্বারা অর্চনা করে ধূপ দীপ অর্পণ করবেন, শঙ্খ দ্বারা অর্ঘ্য প্রদান করবেন এবং বৈষ্ণবকে দক্ষিণা প্রদান করবেন। শৈব মতের ক্ষেত্রে সারা দিন রাত উপবাস বা সন্ধ্যা পর্যন্ত উপবাস করে সন্ধ্যায় স্নান আচমন করে সংকল্প করবেন, এরপর অভিষেক এবং পূজা করবেন। দুধ, ক্ষীর, দই, ঘি, মধু, বিশুদ্ধ বাড়িধারা দ্বারা অভিষেক করতে হবে। গন্ধ, পুষ্প, তিল, বিল্লপত্র দ্বারা অর্চনা করবেন। ওং নমঃ শিবায় পঞ্চব্রহ্ম মন্ত্রৈব্যা গন্ধ পুষ্প তিলমাস গুধুমাধীনা মহাপূজম কৃত্যা ওম আদ্যায় নমঃ, ওং বামায় নমঃ, ওং তৎপুরুষায় নমঃ, অঘুরায় নমঃ, ঈশানায় নমঃ এবং পঞ্চবক্ত্রাণি পুষ্পাদিতি সম্পূজ্য পঞ্চাদিষ্ট পুষ্পম সমর্পয়েত। এরপর ধূপ দীপ অর্পণ, শঙ্খ দ্বারা অর্ঘ্য প্রদান এবং বৈষ্ণবকে দক্ষিণা প্রদান করবেন। তো অর্ঘ্য মন্ত্রটি হচ্ছে গৌরী বল্লভ দেবেশ সর্পাঢ্য শশীশেখর বর্ষ পাপ বিশুদ্ধার্তম অর্ঘ্যমে প্রতিগৃহতাম। এভাবে পূজা, অভিষেক, অর্ঘ্য প্রদান এবং প্রণাম নিবেদন করে পূজারী, পুরোহিত, শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে দক্ষিণা প্রদান করবেন এবং পরদিন সকালে পালন করবেন। তো প্রার্থনা মন্ত্রটি হচ্ছে বৃন্দাবনী পতে জয় সোম সোম মৌলে সনক সনন্দন সনাতন নারদেয় কুপীশ্বর ব্রজবিলাসী যোগাঙ্গ্রি পদ্মে প্রেম প্রয়াশ্চ নিরুপাধি নমো নমস্তে। অর্থাৎ হে বৃন্দাবনের দ্বাররক্ষী, হে সোম আপনার জয় হোক, আপনার ললাটে চন্দ্র শোভিত, আপনি সনক, সনন্দন, সনাতন এবং নারদেরও পূজনীয়। হে গোপীশ্বর শিব, ব্রজধামে বিলাসরত যুগল শ্রী শ্রী রাধা মাধবের চরণ পদ্মে যেন প্রেম বর্ধিত হয় সে প্রার্থনা করি। আমি বারবার আপনার প্রণতি জ্ঞাপন করি। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ রয়েছে, নন্দ মহারাজের নেতৃত্বে কিছু গোপেরা অম্বিকা বনে গিয়ে শিবরাত্রি ব্রত পালন করে কৃষ্ণ প্রেম লাভ প্রার্থনা করেছিলেন, যা হরিভক্তি বিলাসে বলা হয়েছে। বৈষ্ণবগণের পক্ষে শিবরাত্রি ব্রত পালনে কৃষ্ণ ভক্তি রসসার বর্ষণকারী শ্রী রুদ্রদেবের অনুগ্রহে শ্রীকৃষ্ণের প্রেম ভক্তি বিশেষভাবে বর্ধিত হয়। রাত্রিতে 4 প্রহরে যথাক্রমে দুধ, দই, ঘি, মধু দ্বারা অভিষেক করবেন। প্রথম প্রহরে দুধ দিয়ে অভিষেক করবেন এবং বলবেন ওং নমঃ শিবায়।
দ্বিতীয় প্রহরে ওং শঙ্করায় নমঃ বলে দই দিয়ে অভিষেক করবেন। তৃতীয় প্রহরে ওং মহেশ্বরায় নমঃ বলে ঘি দিয়ে অভিষেক করবেন এবং চতুর্থ প্রহরে ওং রুদ্রায় নমঃ বলে মধু দিয়ে অভিষেক করবেন। তো এইভাবে আপনারা এই বছরের 16ই ফেব্রুয়ারি সোমবারে এই শিবরাত্রি ব্রত পালন করবেন। হরে কৃষ্ণ।